নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ একদম নতুন পদ্ধতিতে খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাবো। অনেক সময় হাতে কম সময় থাকে, হয়তো অফিস থেকে ফিরেছেন বা কোথাও থেকে ঘুরে এসেছেন, এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবেন ডিনারে। আর রুটি পরোটা তার পাশাপাশি ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখানে সেদ্ধ করা আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর এখানে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, 2 চামচ দিলাম। আর দিলাম 2 চামচ সর্ষের তেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এই রান্নায় আপনি যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দিয়ে নিন। আমি আমার ইচ্ছা মতন জলটা দিয়ে নিয়েছি, জলটা দিয়ে মিশিয়ে রেডি করে রেখে দিলাম। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে সর্ষের তেল দিলাম আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে একটু গাগুলো কেটে নিয়েছিলাম, যাতে নুন মশলার স্বাদটা খুব ভালোভাবে ডিমের মধ্যে চলে আসে। ডিমগুলোকে গায়ে হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমি ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো তুলে রাখব। আর সেই একই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম জিরে আর 2টো তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিলাম একটু কারি পাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম একটু হালকা কালার আসবে, তখনই দিয়ে দিতে হবে এটা। দিয়ে বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিলাম। এই রান্নায় খুব বেশি জল দেবেন না, কারণ রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে তো সব কিছুই সেদ্ধ করা আছে। আমি 5 মিনিটের মতন হাই হিটে ফুটিয়ে নিয়েছি আর ডিমগুলো দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমাদের একদম কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো, এটা সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করবে। আর দেখুন এই রকম ঝোলই রাখবো, কারণ আলুগুলো যেহেতু ভেঙে ভেঙে দেওয়া আছে আরও একটু ঘন হয়ে যাবে। এই রান্নাটা আমার মতন করে অবশ্যই একবার বাড়িতে করুন। আর রুটি পরোটা লুচি তার পাশাপাশি সাদা ভাতের সঙ্গে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।